মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে তার কারিগর কারা? বাংলাদেশি ভোটাররা। কেন বলছি এ কথা? কারণ প্রতিদিন এই রাজ্যে ভুয়ো বাংলাদেশি ভোটার ধরা পড়ছে প্রায় প্রতিটা জেলা থেকে, অন্তত সীমান্তবর্তী সব জেলা থেকে প্রায়শই এই খবর পাওয়া যাচ্ছে। বাগদা থেকে তো ভুরি ভুরি উদাহরণ, আজও বাগদা উদাহরণ পাওয়া গেল। বাবা ভারতীয়, ছেলে নাকি বাংলাদেশি। আসলে ভারতীয়দের পরিচয় ব্যবহার করে ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে, যদিও সে ছেলে এখন পালিয়ে গিয়েছে, পলাতক। কিভাবে তৈরি হচ্ছে এই ভুয়ো নথি, ভুয়ো আধারের চক্র? জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়? বাবা ভারতীয় কিন্তু ছেলে বাংলাদেশি। অবাক হচ্ছেন? এমনই ছবি দেখা গিয়েছে উত্তর 24 পরগনার বাগদায়। ভারতীয় নাগরিক আয়েব মণ্ডলকে বাবা দেখিয়ে সরকারি নথি তৈরি করেছেন বাংলাদেশি রকি মণ্ডল। তৈরি করেছেন আধার কার্ড, ভোটার লিস্টেও নাম তুলেছে। আমার শ্বশুর নাম আয়েব মণ্ডল, রকি মণ্ডল। কি করেছে? ভোট বানিয়েছে, আমরা তো জানি না। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল রকি। হ্যাঁ, যে মাঝে সাঝে আমার শ্বশুর ওখানে আসতো, ওই বাড়িতে আসতো, এই জানতে, বাস এইটুকু নাই, তাছাড়া আর কিছু জানি না। প্রথমে অনুপ্রবেশ, তারপর সুযোগ বুঝে ভোটার তালিকায় নাম তুলে ফেলা। স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই সব হয়েছে বলে অভিযোগ। রকি মণ্ডল নামে একজন ব্যক্তি যে বাংলাদেশ থেকে এসছে, এখানে এসে আয়ব মণ্ডল নামে একজন ব্যক্তিকে বাবা বানিয়ে এখানে সমস্ত ডকুমেন্টস বানিয়েছে। সে একজন অনুপ্রবেশকারী এখানের। সে এখানে এসে ভুয়োভাবে এই সমস্ত ডকুমেন্টসগুলো বানিয়েছে। লোকাল তৃণমূলের যারা নেতৃত্বরা আছে তারা বিপুল পয়সার বিনিময়ে এদেরকে, এই বাংলাদেশি লোকজনকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্য এখানে তাদের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে। বিজেপি তো অনেক কথাই বলছে, বাংলার মানুষ অনেক কিছুই শুনছে। যখন বাঙালিদের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচারিত হচ্ছে বাঙালি কথা বলাতে, হ্যাঁ, তখন বিজেপির এখানকার যারা নেতৃত্ব, শুভেন্দু অধিকারী বলেন, হ্যাঁ, এরা কিন্তু কোনো প্রতিবাদ করছে না। অথচ কে কোথায় কোথায় ভোট করেছে, কাকে বাবা সাজিয়ে করেছে, সেটা তো তৃণমূল নেতাদের দেখার কথা নয়। দিন কয়েক আগে দেখা যায় বাগদায় ভোটার লিস্টে নাম রয়েছে বাংলাদেশের বিএনপি নেতার। ভারতীয় শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছিল বিএনপি নেতা রেজাউল। এই নিয়ে ক্যামেরার সামনে তার স্ত্রী বিস্ফোরক দাবি করেন। তার যে হাজার হাজার বাংলাদেশি আছে তাদেরকে হবে, তবে প্রত্যেক গ্রামে আছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়ার কারণে শেরফুলকে গ্রেফতার করে পুলিশ। তার স্বামী বিএনপি নেতার খোঁজ মেলেনি, সে বাংলাদেশে পালিয়েছে। এদিকে আরেক অনুপ্রবেশকারী রকি মণ্ডলেরও খোঁজ নেই, সেও কি বাংলাদেশে গা ঢাকা দিল? কে তাকে মদত দিল? বাংলায় নাকি মাননীয়ার অনুপ্রেরণা ছাড়া কিছুই হয় না। বাগদার ভুরি ভুরি ভুয়ো ভোটারের পিছনেও কি তারই অনুপ্রেরণা? বাগদা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।